অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের প্রশ্ন। তো এখানে গণিত সমাধান 2025 গত সপ্তাহে অনুষ্ঠিত পরীক্ষা লিখিতভাবে পরীক্ষা হয়েছে। তো আমরা 1 নম্বর প্রশ্নে যাব। 1 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এখানে বার্ষিক দেওয়া আছে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন, এটা 10% হারে নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন, এখানে চক্রবৃদ্ধি মুনাফা বলে নাই, বলা আছে চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্র আমরা কি জানি, চক্রবৃদ্ধি মূলধন সমান কমপ্লেক্স যেটা প্রিন্সিপাল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো যেহেতু এখানে বাংলা মিডিয়া, এখানে এই জন্য বাংলা দিয়েছি। তো এখানে সিটা হচ্ছে কমপ্লেক্স যেটা বা চক্রবৃদ্ধি মূলধন, কমপ্লেক্স প্রিন্সিপাল, আর পিটা হচ্ছে প্রিন্সিপাল মূলধন, 1 যোগ আর বা আর তো হচ্ছে এখানে রেট, আর এন হচ্ছে এখানে সময়। তাহলে আমরা যেটা পেয়েছি এখানে আর সমান 10%, মূলধন যেটা পি সমান হচ্ছে কত 8,000 টাকা, আর সময় এন সমান হচ্ছে এখানে 3 বছর, এটা দেয়া আছে। এর মানগুলো আমরা এখানে বসে দেবো। তো এখান থেকে আমরা লিখব সি ইকুয়াল পি এর মান কত পাচ্ছি 8,000, তাহলে এখান থেকে 8,000 গুণন 1 যোগ আর আর এর মান দেওয়া আছে 10%, 10%কে লেখা যাবে কত 10 ভাগ 100, তাহলে লিখে দিলাম 10 ভাগ হচ্ছে কত 100 টু দি পাওয়ার দেওয়া আছে এনের মান এখানে 3, এই 3 দিলাম। তাহলে সমান এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 8,000 গুণন, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে নিচে 100 আর উপরে হচ্ছে কত 100 একে 100 আর 10 110, 110 এর উপর পাওয়ার আছে কত 3। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 0 0 আউট হয়ে যাবে, 11 ভাগ 10 এটা করা যায়। তাহলে 8,000 গুণন হচ্ছে 11 ভাগ 10, যেহেতু তার উপর পাওয়ার আছে কত 3 এখানে কিউব, তাহলে এটা 3 বার লিখি 11 ভাগ 10। যেহেতু পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, এই কারণে ইজিভাবে করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি 11 ভাগ 10, এটা 0 0 কাটি দিলাম। তাহলে 11 ভাগ 10 যেহেতু পাওয়ার 3 আছে বা কিউব আছে, এই জন্য 3 বার লিখব। তো এখান থেকে দেখেন যেখানে একটা শূন্য দুটো 3টে শূন্য, আমরা এখানে 3টে শূন্য আউট করে দেবো, সমান থাকে 8। তাহলে 8 গুণন 11 গুণন 11 গুণন হচ্ছে এখানে 11। তো 3টা যদি আমরা গুণ করি তাহলে গুণফল সমান সমান হবে 10,648, 10,648 টাকা। তো এটা হচ্ছে এখানে চক্রবৃদ্ধি কি মূলধন। আর যদি মুনাফা বলতো তাহলে এখান থেকে আবার আসলটা বাদ যাবে, 8,000 টাকা বাদ দিয়ে যেটা থাকবে এটা চক্রবৃদ্ধি মুনাফা। তো এই গেল 1 নম্বর প্রশ্ন। এবার আমরা যাব প্রশ্ন নম্বর 2, এটা শেষের দিকে ছিল, আমি এটা আগে করেছি। প্রশ্ন নম্বর 2, প্রশ্ন নম্বর 2 যেটা দেওয়া আছে কি x² + 5x + 6কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, খুব ইজি একটা উৎপাদক। এটা সমান আমরা করবো কি মিডল টার্ম সিস্টেমে। যদি আছে এখানে x এর উপর স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এখানে আমরা নিয়ম অনুযায়ী প্রথমটা সেটা গুণ করব। তাহলে 6x স্কোয়ার গুণ করলে 6 স্কোয়ার, তাহলে এটা করলে 3 2 6, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস টয়েস এক্স প্লাস হচ্ছে কত 6 ইকুয়াল, এটা যদি আমরা করি গুণ করি, দুটো দুটোকে কমন নেবো আমরা। কমন নিলে হয় x কমন নিলে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3, তাহলে আবার কমন নিলে পাবো আমরা কত x প্লাস 3, এটা হচ্ছে x প্লাস 2। তো এটা হচ্ছে এখানে উৎপাদকের বিশ্লেষণ, 2 নম্বর প্রশ্ন। এরপরে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে একটি বইয়ের দাম 240 টাকা, এই দাম প্রকৃত দাম যেটা প্রকৃত দামের 80%, বাকি দাম সরকার ভর্তুকি দিলে, যদি ভর্তুকি দেয় তাহলে বই প্রতি কত ভর্তুকি দিতে হয়, এটা এখান থেকে বের করতে হবে। যে একটি বইয়ের দাম এখানে দেওয়া আছে কত 240 টাকা, 240 টাকা এখানে দেওয়া আছে। তো এখানে ওই দামটা হচ্ছে প্রকৃত দামের 80%, যে 240 টাকা দেওয়া প্রকৃত দামের 80%।
বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত ভর্তুকি দিতে হয়। তো এখন ধরে নিলাম যে প্রকৃত দাম ক টাকা, প্রকৃত দাম ক টাকা, প্রকৃত দাম সমান ক টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো, প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি, তাহলে ক এর 80% সমান কত, 240। তো এটা হচ্ছে 80% করলে 240 টাকা, যেহেতু প্রকৃত দামের 80% হচ্ছে 240, তাহলে প্রকৃত দাম যদি ক হয়ে যায় তাহলে ক এর 80% সমান 240। তো এখান থেকে কয়ের মানটা বের করে নিলে আমরা দাম পেয়ে যাব। তাহলে ক এর 80% মানে হচ্ছে কি, তাহলে ক থাকলো গুণন 80 করে দিলাম উপরে, নিচে ভাগ আছে এখানে 100 সমান 240। এখন একবার যদি আমরা লিখি তাহলে ক সমান 240 গুণন 100, মানে আড়াআড়ি গুণ হয়ে যাবে, ভাগ আছে এখানে 80। তো কাটাকাটি যদি আমরা করি, দেখেন 80 একে 80, 3 8 24, যেটা 3 হয়, 3 100 হয় 300, সমান কত হচ্ছে এখানে 300 টাকা। তাহলে প্রকৃত দাম পাওয়া গেল কত, 300 টাকা। এটা হচ্ছে প্রকৃত দাম। এখন বলা আছে ভর্তুকি কত দিবে, ভর্তুকি কত দিতে হয়। তাহলে প্রকৃত দাম থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ভর্তুকি, যেটা ভর্তুকি সমান হচ্ছে প্রকৃত দাম 300, আর এখানে যেটা ছাড় দিয়ে বিয়োগ হচ্ছে 240 টাকায়, বাদ দিয়ে দিলে হচ্ছে কত, 60 টাকা। তাহলে একটি বইয়ে সরকার কর্তৃক ভর্তুকির পরিমাণ হচ্ছে কত, 60 টাকা। এটাই আনসার। এগুলো 3 নম্বর প্রশ্ন। এবার আমরা দেবো 4 নম্বর প্রশ্ন। রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9। করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? তো এখানে প্রথমে অনুপাত দেওয়া আছে রহিম আর করিমের 7:9, পরে আবার কী আছে করিম আর পনিরের, এখানে আছে 6:7। এখন প্রশ্নে উল্লেখ করা আছে 252 টাকা কার রহিমের আয়, কার আয়, রহিমের আয়, তাহলে পনিরের আয়টা কত? তো এখানে এই দুটো অনুপাত থেকে আমরা প্রথমে ধারাবাহিক অনুপাত করে নেব। তাহলে দেওয়া আছে যেটা প্রথমে 7:9, এটা একটা অনুপাত, আর একটা অনুপাত আছে কত, 6:7। তো এটা কী করব, আমরা উভয়টাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তো এটা প্রকাশ করার জন্য আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রথম একটা হচ্ছে পূর্ব রাশি, একটা হচ্ছে উত্তর রাশি। উত্তর রাশি আর পূর্ব রাশি, অর্থাৎ এই যে শেষেরটা আর প্রথমটা, এই প্রথমটা দিয়ে আমরা এই দুটাকে গুণ করব, আর শেষেরটা দিয়ে এই দুটো গুণ করব, তাহলে ধারাবাহিক অনুপাত হয়ে যাচ্ছে। তো 6 দিয়ে গুণ করলে কত হয়, 6 7 42, এখানে অনুপাত দিলাম, আর 6 লং কত হয়, 54। আবার এই 9 দিয়ে যদি গুণ করি কত হয়, 6 9 54, আর এখানে আমরা পাচ্ছি কত, 7 লং 63। এই হয়ে গেল। দেখা যায় এখানটা আর এখানটা একই, অর্থাৎ দ্বিতীয় করি, এখানে দ্বিতীয় অনুপাত, এখানে প্রথম অনুপাত, দুটো একই হয়ে গেল। তো এটা হয়ে যাবে কি, ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। তো এখানে যেহেতু আমাদের লিখিত পরীক্ষা, আমরা এখানে লিখতে পারি কি দ্বারা, 6 দ্বারা গুণ করে, এটা লেখা যাবে 6 দ্বারা গুণ করে। লিখিত পরীক্ষা লিখব 6 দ্বারা গুণ করে, এটা গুণ করছে কত, 9, তাহলে 9 দ্বারা গুণ করে। তো এখান থেকে ধারাবাহিক অনুপাত পেয়ে গেলাম। কী পেলাম, তাহলে আমরা প্রথম পেয়েছি রহিম অনুপাত করিম অনুপাত পনির সমান কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা সমান পেলাম 42 অনুপাত 54 অনুপাত 63। কেউ যদি অঙ্কটা ধারাবাহিক অনুপাতে করতে না চাও, তারপরেও অঙ্কটা করা যাবে, এই শেষের অনুপাত থেকে করা যাবে, অথবা প্রথমটা থেকে করা যায়। তো রহিম আর করিমের সঙ্গে সম্পর্ক প্রথম নম্বরটা, তো এইটার সাহায্যে আমরা করতে পারবো। এখন যে বিষয়টা রহিম অনুপাত করিম ও পনির, তিনটা, আমরা যদি তিনটা এখানে অনুপাত এখানে যোগ করে দিই, তিনটা অনুপাত যোগ করে দিই, যোগ করে অঙ্কটা করা যায়। আমরা যোগ না করে আমরা ডিরেক্টলি অনুপাতের সাহায্য করি। তাহলে রহিম ভাগ যদি আমরা পনির করি, যেহেতু পনির আইটা বের করবো, পনির সমান লেখা যাবে কত, 42, এখানে হচ্ছে 42 রহিম, আর ভাগ হচ্ছে পনির, এখানে কত, 63। এটা হচ্ছে আমরা দুইজনের অনুপাত পেলাম, রহিম ভাগ পনির, রহিমেরটা গেল উপরে আর পনিরেরটা নিচে। তাহলে আয়টা বের করবো কার, অতএব আমরা পনিরের আয়, পনিরের আয়, পনিরের আয় সমান কি হবে, রহিমের আয়ের, রহিমের আয় গুণন
উপরে যাবে 63, নিচে 42, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে ঘুরে ঘুরে। তো রহিমের আয় এখানে দেওয়া আছে কত 252 গুণন উপরে 63, নিচে 42। তো এখানে যদি আমরা করি ভাগ করলে কত হচ্ছে দেখেন, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 25, গুণ করলে এটা হবে কত 3 6 8, হাতে থাকে কত 1, তাহলে 6 6 37 37, 378 টাকা। এটা হচ্ছে এখানে পনিরের আয়। সো এই গেল 4 নম্বর প্রশ্ন। আর এটা আরও ভিন্ন নিয়মে করা যায়, ডিরেক্টলি যদি অনুপাতগুলো আছে অনুপাতের সাহায্যে করা যাবে, এই অনুপাতগুলো দিয়েও ধারাবাহিক অনুপাত না করে অঙ্কটা করা যায়। এরপরে যাবো আমরা 5 নম্বর প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে x = 7 y = 6 হলে 16x² - 40xy + 25y² এর মান নির্ণয় করো। তো এখানে আমরা যেটা করবো, দেওয়া আছে যে x = 7 y = 6, আমরা যে সূত্র আছে সূত্র প্রয়োগ করে করবো। এটা a² - 2ab + b² এই আকৃতি হবে। তো এটা যদি লিখি প্রদত্ত রাশি 16x² - 40xy + 25y²। তো আমরা a - b² আকৃতিতে সাজিয়ে নিই, ওইটার আকৃতি যেটা আছে ওইটা সাজিয়ে নেব। তো এখানে লিখবো আমরা 4x² মানে সূত্রের 2 নেই, এর মান এখানে 4x, তাহলে b মান অবশ্যই 25y² আছে। কেউ যদি না পারে তাহলে এইটাকে বড় মূলটা করে নেব 5y তারপর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে b এর জায়গায় বসবে 5y। তাহলে গুণ করে দেন 4 দুগুণে 8, 5 8 40, এটা মিলে যাবে, মাঝেরটা মিলে যায়। তো এখন আমরা লিখব সমান, এটা হলো কি a - b² যে সূত্র সেটা, a² - 2ac + b², তাহলে 4x - 5y²। এখন আমরা ভ্যালু বসাবো, এখানে x এর মান 7, তাহলে 4 গুণন 7 মাইনাস কি আছে 5 × 6 হবে, এখানে 6², এখানে ইন্টু দিয়ে দেওয়া যাবে, মানে এখানে ক্রস গুণ দিছি, ইন্টু দিয়ে দেওয়া যাবে। 4 7 28 আর 5 6 30, বিয়োগ করলে এখানে হচ্ছে কত -2 তারপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4। সো আনসার 4, এটা হচ্ছে এখানকার আনসার। তো এই ছিল 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কাউন্টার মুদ্রারক্ষিক। তো যারা ম্যাথে ভালো এবং বেসিকটা স্ট্রং আছে তাদের জন্য এগুলো ইজি হবে পরীক্ষায়।